রেশন কার্ড নিয়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কড়া সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের ইনকাম 15,000 টাকার ওপরে থাকে, ফ্যামিলির ইনকাম যদি মাসিক 15,000 টাকার বেশি ইনকাম থাকে, সেক্ষেত্রে আপনার রেশন কার্ডটি পুরোপুরি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে এই নিয়ে রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে কি কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো যদি আপনার কাছে AAY, SPHH, PHH, RKSY 1, RKSY 2 রেশন কার্ড থাকে, অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আমরা দেরি না করে সরাসরি যে মেন আপডেট রয়েছে সেই আপডেটে কি বলেছে সেটাই আপনাদেরকে একদম জানিয়ে দেব। দেখুন, সম্প্রতি রাজ্যের খাদ্য বন্টন ও রেশন ব্যবস্থা নিয়ে উপভোক্তাদের মধ্যে প্রবল শোরগোল শুরু হয়েছে। অভিযোগ, বহু পরিবারের সমস্ত সদস্যের রেশন কার্ড আচমকাই বন্ধ বা নিষ্ক্রিয় অর্থাৎ ইনঅ্যাক্টিভ করে দেওয়া হচ্ছে। বিশেষ করে যাদের PHH বা SPHH ক্যাটাগরির কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যা কিন্তু বেশি দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আপনাদের কি রেশন কার্ড PHH না SPHH অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, কেননা এই ধরনের রেশন কার্ডের সাথেই কিন্তু এই যে সমস্যাটি সেটি কিন্তু হচ্ছে। জানা যাচ্ছে, পরিবারের মাসিক আয় 15,000 টাকার বেশি হলেই স্বয়ংক্রিয়ভাবেই এই কার্ড বাতিল বা নিষ্ক্রিয় করার পদক্ষেপ নিচ্ছে সরকার। বহু উপভোক্তার অভিযোগ জানিয়েছেন যে তারা যখন খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ফুড সাপ্লাই পোর্টাল গিয়ে ভেরিফাই রেশন কার্ড অপশনে নিজেদের কার্ড নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করছেন, তখন কার্ডটি ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। এরপর নিষ্ক্রিয় কার্ডটি পুনরায় চালু করার জন্য যখন তারা আধার লিঙ্কিং বা KYC-তে যাচ্ছেন, তখন স্ক্রিনে একটি পপ আপ মেসেজ ভেসে উঠছে, অ্যানুয়াল ইনকাম এক্সিডেডস। দেখুন, বার্ষিক আয় সীমা ছাড়িয়ে গেছে, এর জন্যই কিন্তু আপনার রেশন কার্ডটি বন্ধ করা হচ্ছে। এই যে পপ আপ সেটি কিন্তু ভেসে উঠছে, অর্থাৎ সরকারি রেকর্ড অনুযায়ী ওই পরিবারের আয় রেশন কার্ডের নির্দিষ্ট ক্যাটাগরির যোগ্যতায় সীমা অতিক্রমণ করে গেছে। দেখুন, সরকারি নিয়ম অনুযায়ী PHH এবং SPHH ক্যাটাগরির রেশন কার্ডগুলো মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া এবং দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের জন্যই বরাদ্দ করা হয়, যাতে তারা অত্যন্ত কম মূল্যে বা বিনামূল্যে চাল, গম ইত্যাদি খাদ্য সামগ্রী রেশন থেকে পায়। দেখুন, কিন্তু অভিযোগ উঠেছে, বহু সচ্ছল পরিবার যাদের মাসিক আয় 15,000 টাকার বেশি এবং যারা আয়কর অর্থাৎ ইনকাম ট্যাক্স প্রদান করেন, তারাও বেআইনিভাবে এই ভর্তুকিযুক্ত কার্ডের সুবিধা নিচ্ছিলেন। দেখুন কি বলেছে, আধার এবং প্যান কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট ও রেশন কার্ড লিঙ্ক হওয়ার ফলে সরকারের এখন উপভোক্তাদের আয়ের তথ্য সহজেই সরকারের কাছে পৌঁছে যায়। সেই তথ্যের ভিত্তিতেই যাচাইকরণ এবং স্ক্রিনিং প্রক্রিয়া চলছে। যাদের বার্ষিক আয় নির্দিষ্ট সীমার বেশি, তাদের কার্ড সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ অটোমেটিকলি ব্লক করা হচ্ছে। যাদের কার্ড ইতিমধ্যে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, তাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ রয়েছে। যেমন, সরকারি তথ্য অনুযায়ী আপনার পরিবারের মাসিক আয় 15,000 টাকার বেশি হলে আপনি আয়কর দিলে PHH, SPHH রেশন কার্ডের স্ট্যাটাস চেক করার সময় এই মেসেজটি দেখায় এবং কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যায়। আপনার আয় নির্দিষ্ট সীমার নিচে থাকলে পঞ্চায়েত বা পুরসভা অফিস থেকে আয়ের প্রমাণপত্র নিয়ে স্থানীয় খাদ্য পরিদর্শকের অফিসে গিয়ে কার্ডটি পুনরায় চালু করার আবেদন কিন্তু জানাতে পারেন আপনি। তো বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার যে যদি আপনার বা পরিবারের কোনো আয় 15,000 টাকার বেশি হয়, মাসিক আয়ের কথা বলছি, 15,000 টাকার ওপরে যদি হয়, তাহলে অটোমেটিকলি আপনার রেশন কার্ডটি বন্ধ হয়ে যাচ্ছে, ব্লক করে দেওয়া হচ্ছে। কিন্তু দেখুন, যদি আপনার আয় 15,000 টাকার নিচে থাকে এবং তারপরেও যদি দেখেন আপনার রেশন কার্ডটি ব্লক হয়ে গেছে, তাহলে কি করবেন, নির্দিষ্ট পঞ্চায়েত অফিস বা পৌরসভা অফিসে গিয়ে আপনারা কিন্তু ইনকামের যে একটি রসিদ থাকে, অর্থাৎ দেখুন ইনকাম যে ট্যাক্স রয়েছে সেই ইনকাম ট্যাক্সের যে একটা রসিদ আপনারা অঞ্চল থেকে গেলেই বা পঞ্চায়েত অফিস গেলেই যদি বলেন একটা ইনকাম সার্টিফিকেট দেন, সেখান থেকে কিন্তু দিয়ে দেওয়া হবে। সেই আয়ের প্রমাণপত্র নিয়ে আপনারা কিন্তু রেশন কার্ডটি আবারও কিন্তু অ্যাক্টিভ করতে পারেন ইনঅ্যাক্টিভ থেকে। এটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো আপনাদের এখানে হয়তো এই ঘটনা আপনারা শুনে থাকবেন যে বহু রেশন কার্ড রেশন তুলতে যাচ্ছে, তখন বাতিল করে দেওয়া হচ্ছে শুধুমাত্র এই সমস্যার কারণেই। তো বন্ধুরা, আপনার রেশন কার্ডটি ঠিক আছে? তো যদি ঠিক থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।